তো চলো এবার আলু পোস্তটা রান্না করব। তো দেখো আলু পোস্তটা রান্না করার জন্য আমি আলু নিয়েছি, আলু, একটা শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়ন, আর টমেটোর কুচি করে নিয়েছি। আর এখানে দেখো আলু পোস্ত দেবো, তো পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পোস্তটা ভিজিয়ে নিয়েছি। এবার চলো কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর 5 ফোড়ন দিয়ে দেবো। দেখো 5 ফোড়নটা পুড়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। নুন দেবো, পরিমাণ নুন দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। দেখো আলুটা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমি পোস্তটা বেটে নিয়ে আসছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা গলা পর্যন্ত আমি ভেজে নেব। টমেটোটা গলিয়ে তারপরে জল দিয়ে পোস্ত দিয়ে নামিয়ে নেব। তাই আমি ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোটা অনেকটা গলে গেছে, এবার আমি পোস্ত দিয়ে দেবো। বেটে নিয়েছি পোস্ত, আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা ভালো করে মিক্স করে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, অল্প জল। জল দিয়ে ফুটিয়ে নেব। পোস্তটা একদম রেডি। পোস্তটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো করে দিও।